السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সফর মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য বাড়িয়াটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সফর মাসের শেষ শুক্রবার
এবং আজকেই সফর মাস শেষ হয়ে যাবে। আরবিতে রাত আগে আসে, এজন্য মাগরিবের পর থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। ভারতীয় উপমহাদেশের অনেক ওলামায়ে কেরাম, সব ওলামায়ে কেরাম না, তরিকতপন্থী অনেক ওলামায়ে কেরাম, সবাই না, তারা সফর মাসের শেষ বুধবারকে, যেই বুধবার গত 2 দিন আগে চলে গেল, এই সফর মাসের শেষ বুধবারকে তারা আখিরি চাহার সোমবার হিসেবে নামকরণ করেছেন। আখিরি চাহার সোমবার বলে থাকেন। এটা ফার্সি পরিভাষা। আরবি তো আখির শব্দের উল্লেখ রয়েছে। আখির মানে হচ্ছে শেষ। আমরা বলেন আখিরি জামান, শেষ জামান, মানে আখির মানে হচ্ছে শেষ, চাহার মানে হচ্ছে 4, আর সোমবার মানে হচ্ছে বুধবার। সোমবার মানে সোমবার না। তো তারা বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন, খুবই অসুস্থ ছিলেন, আমরা হাদিস থেকে জেনেছি যে মৃত্যুর আগে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন এবং সাহাবীদের কাঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো জমিনে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল, এমন অবস্থায় তিনি মসজিদে গিয়ে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। তো ওই সমস্ত উলামায়ে কেরাম মনে করে থাকেন যে এটা হয়েছিল সফর মাসের শেষ বুধবারে। এই জন্য ওনারা সফর মাসের শেষ বুধবার বিভিন্ন আয়োজন করে থাকেন আর কি। কিন্তু হাদিসে এটা বলা নাই যে এটা সফর মাসের শেষ বুধবার হয়েছিল। ওনারা বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে দলিল দিয়ে থাকেন। তবে এটা সত্য যে মৃত্যুর কিছুদিন আগে প্রচণ্ড অসুস্থতার কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সময়ের জন্য কিছুটা সুস্থ হয়েছিলেন এবং এই দৃশ্য দেখে সাহাবীগণ অত্যন্ত খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে সফর মাসের শেষ তারিখ এবং আজকে জুমাবার, মাগরিব থেকেই রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে। রবিউল আউয়াল মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তিরোধানের মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য যখনই রবিউল আউয়াল মাস আমাদের সামনে আসে, রবিউল আউয়াল মাসের আগমনী বার্তা যখন আমরা পেয়ে যাই, তখন আমাদের কর্ণকুহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিভিন্ন আলোচনা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাই। এটা সত্যি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শেষ যুগে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের রসূল হিসেবে পাঠিয়েছেন। এই রসূল প্রেরণ এটা আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশাল অনুগ্রহ, বলি সুবহানাল্লাহ। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশাল ইহসান, দয়া মায়া। প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। প্রসিদ্ধ মত, একমাত্র মত না, প্রসিদ্ধ মত। তবে 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা প্রসিদ্ধ মত হলো। অত্যন্ত শক্তিশালী মত হচ্ছে এই 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। কেননা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তো সারা পৃথিবীর মানুষ, তাকে যারা ভালোবাসে, তাকে যারা সমালোচনা করে, তার অনুসারী যারা, তার দুশ্মন যারা, সবাই তাকে চিনে। পৃথিবীর সবচাইতে প্রভাবশালী মহামানব তিনি। তো তার চলে যাওয়ার তারিখ, এটা তো ভুল হতে পারে না, এটা তো মানুষ মনে রাখবে, ইতিহাস মনে রাখবে, এটাই গ্রহণযোগ্য, এটাই যৌক্তিক। কিন্তু একটি শিশু দুনিয়াতে এসেছে, তার জন্ম তারিখ কবে, এটা এতটা শক্তিশালী না, মানে কোন তারিখে তিনি এসেছেন। তবে তারপরও প্রসিদ্ধ মত হচ্ছে, এবং সেটা আমরা গ্রহণ করে নিয়েছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর, আলো, তোমাদের প্রিয় নবী এসেছেন, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এমন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সহজ সরল পথ, কোনটা বাঁকা পথ, কোনটা আল্লাহ এবং তার রাসূলের পথ, কোনটা শয়তানের পথ, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জানলাম যে সামনে আমাদের যে মাসটা আমরা পেতে যাচ্ছি, মাগরিবের পর থেকে শুরু হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী এবং চলে যাওয়ার মাস। এই দুনিয়াতে যারই আগমন ঘটেছে, অর্থাৎ যত প্রাণ সত্তা আছে, যত প্রাণী আছে, মানে প্রাণ যাদের আছে তারাই প্রাণী, প্রত্যেককেই চলে যেতে হবে। আমরা জানি নবী রাসূলগণ কবরের জিন্দেগিতে তারা জীবিত, কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। অতএব আমরা কেউ যদি মনে করি আমরা যেভাবে জীবিত আছি নবী রাসূলগণ অনুরূপ জীবিত আছেন, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসা প্রকাশ না পেয়ে বরং বেয়াদবি এবং আল্লাহর বিধান লঙ্ঘন করার শামিল হয়ে থাকে। সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আমার হাবিব, নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী এবং তারাও মৃত্যুবরণ করেছে। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল, তাদের অনুসারী আমি পাঠিয়েছিলাম, সবাই মৃত্যুবরণ করেছে, আপনিও মৃত্যুবরণ করবেন। আরেক জায়গায় আছে সূরা আলে ইমরানের মধ্যে, একটি যুদ্ধের সময়ে কিছু সংখ্যক মানুষ তারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল। যুদ্ধের আগে যেরকম জোশ ছিল, ওই যুদ্ধের প্রাক্কালে তাদের মধ্যে সেই জোশটা আর ছিল না। তারা বরং কিভাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় অথবা যুদ্ধে অংশগ্রহণ না করা যায়, গা বাঁচিয়ে থাকা যায়, বিভিন্ন অজুহাত পেশ করা যায় যুদ্ধ না করার জন্য, সেটা তারা খুঁজছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছিলেন সেটা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রসুল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। قد خلت من قبله الرسل, তার পূর্বে অনেক রসুল গত হয়ে গিয়েছেন। তিনি একমাত্র রসুল নন, তবে তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ মহামানব। কিন্তু তার পূর্বে অনেক নবী রসুল এসেছিল। আল্লাহ বলছেন আমি পাঠিয়েছিলাম, তারা চলে গেছে। আফাইম্মাতা, অতএব আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু, আফাইম্মাতা, তিনি যখন মৃত্যুবরণ করবেন, এই যে মাতা মানে মৃত্যুবরণ করা, আও কতিলান কালাবতুম, অথবা তাকে যদি ইসলাম বিরোধীরা হত্যা করে ফেলে, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে, দিন থেকে দূরে সরে যাবে? ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا, যারা আল্লাহর দ্বীন মানবে না, ইসলাম মানবে না, তারা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, রসুলের কোনো ক্ষতি করতে পারবে না, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা সূরা আহজাবের মধ্যে আছে। কিছু সংখ্যক বেদুইন মানুষ, অজ্ঞ মানুষ, তারা যখন দেখলো যে ইসলামে তো কোনো বৈষম্য নেই, ভেদাভেদ নেই, কালো সাদার মধ্যে কোনো পার্থক্য তৈরি করে না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য তৈরি করে না, ইসলামের নবী তো মানুষকে সম্মান দিয়ে থাকেন, অসহায় মানুষদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে অবহেলা করেন না, এই দৃশ্য দেখে তারা ইসলাম কবুল করেছিল। হ্যাঁ, ইসলাম শুরুতে এভাবেই প্রচার প্রসার ঘটেছিল। ইসলামের শুরুতে সাধারণত অসহায় মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল ইসলামের এই সৌন্দর্য দেখে। তারা তো নিপীড়িত ছিল, এই গরিব মানুষগুলো নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, অবহেলার শিকার হয়েছিল। কিন্তু তারা দেখলো যে ইসলামের মধ্যে কোনো অবহেলা নেই, ইসলাম তারা গ্রহণ করেছিল। এই মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করার পরে এমন কিছু আচরণ করতে লাগলো, এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলো যে আমরা আগে ইসলাম ধর্মাবলম্বী ছিলাম না, ইসলাম গ্রহণ করে হে নবী আমরা আপনার উপকার করে ফেলেছি, আপনার মতাদর্শ গ্রহণ করে আপনার বড় উপকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এটা খুবই খারাপ লাগলো যে ব্যক্তি সত্য গ্রহণ করবে, উপকার তো তার নিজের হলো, তো আল্লাহর আবার কিসের উপকার, রসুলের আবার কিসের উপকার? সে তার নিজের উপকার করলো, সে জান্নাতের পথে চলে এসেছে। কিন্তু অজ্ঞতার কারণে তারা মনে করতে লাগলো আল্লাহর খুব উপকার করে ফেলেছি, রসুলের খুব উপকার করে ফেলেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, সূরা হুজুরাতের মধ্যে আয়াত আছে যে চিন্তা চেতনা ধ্যান ধারণা পরিবর্তন করো, সত্য গ্রহণ করে আল্লাহর কোনো উপকার করো নাই, রসুলের কোনো উপকার করো নাই, নিজের উপকার করছো। অতএব বিনয়াবনত হও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর ইসলাম থেকে যদি দূরে সরে যাও নিজেরই ক্ষতি করবে। আমরা অনেক সময় অজ্ঞতাবশত অনেক সময় বলে ফেলি যে অমুক মাওলানা সে তো অমুক সময় এই কথা বলেছিল, এখন কেন বলছে না? না, ধর্মের প্রতি আর কোনো এরকম ভালো লাগতেছে না। অনেকের নাকি আবার বিশ্বাস টলমল করে। কোনো ব্যক্তির কারণে ওই ব্যক্তির প্রতি আমাদের সুধারণা বা কুধারণা তৈরি হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধর্মকে কোনো ব্যক্তির কাছে ইজারা দেন নাই, কোনো মোল্লা মৌলবীর কাছে ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন ইজারা দেন নাই। ইসলাম সবার। অতএব কোনো ব্যক্তির আচরণের কারণে, ব্যক্তির কর্মকাণ্ডের কারণে, কোনো প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে ধর্ম ভালো লাগছে না, এই কথা কেবলমাত্র সেই ব্যক্তি বলতে পারে যার ধর্ম সম্পর্কে ভালো ধারণা নেই।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তবে নবীরা কবরের মধ্যে জীবিত, বলি সুবহানাল্লাহ। কেননা শহীদদের ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আরেক জায়গায় আছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওই শহীদরা কবরের মধ্যে তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর শহীদদের থেকে নবীদের মর্যাদা অনেক অনেক বেশি। নবীদের সাথে কোনো তুলনাই হতে পারে না পৃথিবীর কোনো মানুষের। আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে বিভিন্ন কথাবার্তা আছে। ওই হাদিসটা আমি বলছি, যে হাদিসের মধ্যে আছে আল আম্বিয়া ও আহিয়াউন, নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, কবরের মধ্যে, ইউসাল্লুনা, তারা কবরে সালাত কায়েম করে, নামাজ পড়ে, বলে সুবহানাল্লাহ। আল আম্বিয়া আহিয়াউন, নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরে, ইউসাল্লুনা, তারা সেখানে সালাত কায়েম করে। তবে এই হাদিসটা নিয়ে কিছু মানে মতানৈক্য থাকলেও, মতানৈক্য বলতে এটার অথেন্টিসিটি আর কি, মানে সনদ নিয়ে। তবে এই হাদিস, এটার মতো করে আরো হাদিস আছে যেগুলোতে প্রমাণ করে নবী রাসূলগণ কবরের জিন্দেগিতে জীবিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যে আমি যখন মেরাজ, আমার মাধ্যমে মেরাজ হচ্ছিল, একের পর এক আকাশ আমি অতিক্রম করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনই সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, অর্থাৎ তার কবরের পাশ দিয়ে, এটা রুহানিভাবে আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুসা আলাইহিস সালামকে তার কবরে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। তবে এই জীবিত আর আমরা যেরকম জীবিত এরকম না, এটা হচ্ছে মূলত মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী যে বিশেষ জীবন, যেটাকে হায়াতুল বারজাখ বলা হয়, ওই বারজাখী জীবনে নবী রাসূলগণ জীবিত। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি আমার প্রতি দুরূদ প্রেরণ করে থাকে, দুরূদ পাঠায়, ফেরেশতারা ওই দুরূদ আমার নিকট পৌঁছে দেয়। কেউ যদি আমাকে সালাম দেয়, ফেরেশতারা সালাম আমার কাছে পৌঁছে দেয়, আমি সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের প্রতি, মুমিন মুসলিমদের প্রতি অনুগ্রহ করেছেন। কেননা তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না পাঠাতেন, তাহলে পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে, বর্বরতার মধ্যে, জাহিলিয়াতের মধ্যে তারা থাকতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ও পৃথিবীর মুমিনরা শুকরিয়া আদায় করো, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে রাসূল প্রেরণ করে, মুমিনদের নিকট রাসূল প্রেরণ করে আমি তাদের উপর দয়া করেছি, মায়া করেছি। ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম, এই রাসূল তিনি জিনও নন, ফেরেশতাও নন। তোমাদের আকীদা তোমরা পরিশুদ্ধ করো। এই রাসূল মানুষদের মধ্য থেকে এসেছে, তার মা, রাসূলের মা ছিল, বাবা ছিল,
রসুল তিনি মানুষের মধ্য থেকে এসেছেন, তবে মহামানব। কিন্তু মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, মসজিদ তো বানালাম, প্রতিষ্ঠান বানালাম, উপযুক্ত ইমাম লাগবে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য একজন মহামানবের দরকার আছে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আল্লাহ, একজন রাসূল দুনিয়াতে আপনি পাঠাইয়েন, যিনি এই ঘরের রক্ষণাবেক্ষণ করবেন, যিনি মানুষকে আত্মশুদ্ধির কথা বলবেন, পরিশুদ্ধিতার কথা বলবেন, মানুষকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন খানা কাবা নির্মাণ করার পরে। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইব্রাহিম আলাইহিসসালামের বংশ হতে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কি করেছেন আছে কোরআন হাদিসে। তার দায়িত্ব কি? আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। মানুষকে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, আমার বিধান জানিয়ে দিবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর দায়িত্ব। কে পালন করলো না করলো এটার দায়ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না। অনেক নবী রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে তেমন সংখ্যক মানুষ পান নাই যারা সত্য গ্রহণ করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলবেন না যে কত সংখ্যক মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পেরেছ, এটা বলবেন না। তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা সেটা জিজ্ঞেস করবেন, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। সূরা কসসের মধ্যে আছে 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচা আবু তালেবের মৃত্যুর আগে, আবু তালেব যখন মৃত্যু শয্যায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত খারাপ লাগলো যে আমার চাচা হয়তোবা কিছুক্ষণ পরে মারা যাবে, তিনি প্রচণ্ড অসুস্থ, মৃত্যু রোগে আক্রান্ত। তো যেই চাচা আমার সুখে দুঃখে ছিল, আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিল, কাফেররা যেন আমাকে হত্যা করতে না পারে, আমার ক্ষতি করতে না পারে, সেজন্য যেই চাচা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, আমার পাশে ছিলেন ছায়া হয়ে, সেই চাচা কাফের হয়ে মারা যাবে, এটা তো হতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত পেরেশান হয়েছিলেন, পেরেশানি ছিল তার মধ্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন যে হেদায়েতের মালিক আল্লাহ, আপনি শুধুমাত্র চেষ্টা করবেন, আপনি যাকে তাকে ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না। আর এই ক্ষমতাটা যদি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন কাফেরও থাকতো না, সবাই মুমিনই থাকতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে আমার নবী, আমি আপনাকে পৃথিবীতে দারোগা করে পাঠাই নাই, আপনি মানুষকে শাস্তি প্রয়োগ করে কঠোরতা করে দিন ধর্ম পালন করাবেন সেজন্য পাঠাই নাই। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া। ওয়াইযাক্কিহিম, মানুষকে আপনি পরিশুদ্ধ করবেন, জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে, বর্বরতা থেকে, মূর্খতা থেকে মানুষ যেন আলোর পথে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে, নবীর তরিকার দিকে ফিরে আসে, যে চেষ্টা আপনি করবেন। ওয়াইযাক্কিহিম, তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। একজন মানুষ সে যতই আল্লাহর ইবাদত করুক, তার হৃদয়, আত্মা, মন যদি কলুষিত থাকে, পাপ পঙ্কিলতায় ভরপুর থাকে এবং শিরিক বেদাতে যদি সে নিমজ্জিত নিজেকে রাখে, অর্থাৎ আত্মশুদ্ধি যদি তার মধ্যে না থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, যার মধ্যে আত্মশুদ্ধিতা নেই সে ব্যর্থ, সে জাহান্নামী। আর কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলছেন এখানে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়া নফস করতে পেরেছে, সে সফল, সে জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহামানব। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত থেকে জানলাম যে তিনি ফেরেশতাও নন, জিনও নন। মক্কার কাফেররা, অনেক কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইতো না। তাদের ধারণা ছিল বা তারা আশা করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমাদের জীবদ্দশায় কোনো রাসূল প্রেরণ করেন তাহলে তিনি নিশ্চয়ই, কেউ ধারণা করত তিনি ফেরেশতা হবেন, কেউ ধারণা করত জিনদের মধ্য থেকে হবেন, যার মধ্যে মানবীয় কোনো বৈশিষ্ট্য থাকবে না, মানবীয় কোনো হাজত থাকবে না, এরকমটা তারা ধারণা করত কুসংস্কারের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াতের মধ্যে, কুল, হে নবী, যেই সমস্ত মানুষেরা আপনাকে মানতে চায় না, আপনি মানুষ এজন্য, কুল, আপনি তাদেরকে বলে দিন সুবহানা রাব্বি, ওহে পৃথিবীর মানুষেরা, সুবহানা রাব্বি, আমি আমার রবের তাসবিহ পাঠ করি, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা মনে করছো যে এমন একজন রাসূল তোমরা পাবে, আল্লাহ পাঠাবেন, যার ইবাদত তোমরা করবে, তিনি কারো ইবাদত করবেন না? না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, বয়স্তু মুআল্লিমান, শিক্ষক রূপে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় সেই শিক্ষা আমি দেব। আমি আল্লাহর বান্দা এবং তার মনোনীত রাসূল। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো মানুষ রাসূল ছাড়া অন্য কিছু নই, আমি জিনও নই, ফেরেশতাও নই। কিন্তু এই কথায়ও তারা পরিপূর্ণ ঈমান আনলো না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওমা মানাআন নাস, নাস মানে হচ্ছে মানুষ, ওমা মানাআন নাস, আর পৃথিবীর মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অনেক মানুষের ঈমান আনে নাই, আইয়ুমিনু, ঈমান আনে না, ইজামুল হুদা, হেদায়েত আসার পরেও, রসুলের আগমনের পরেও অনেক মানুষ রসুলকে বিশ্বাস করতো না, কোরআন নাসিল করার পরেও অনেক মানুষ কোরআনকে বিশ্বাস করতো না। ইল্লা, বরং ক্বালু, তারা বলতো আবআসাল্লাহু বাশারার রাসূলা, শেষ যুগে কি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ রাসূল প্রেরণ করবেন? এটা কি হতে পারে? আমরাও মানুষ, তিনিও মানুষ হবেন, আবার তাকে রসুল মানবো, এটা হতে পারে? এটা মনে করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইতো না। যেমন সূরা ফুরকানের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গেলেও অনেক মানুষের বিশ্বাস টলমল করত, মানে মুমিনদের মধ্যে থেকে না, অনেকে কাফেরদের মধ্যে থেকে আর কি, তারা বিশ্বাস করতে চাইতো না। এমনিতে কিছু ভক্তি শ্রদ্ধা আসলেও ওই বাজারে গেলে পর্যন্ত বিশ্বাস উঠে যেত। কোরআনে এটা আছে যে কাফেররা বলতো মা লিহাজার রসুল, কেমন রসুল আল্লাহ তাআলা পাঠালেন, ইয়াকুলুত তাআম, যিনি খাবার গ্রহণ করেন, ওয়ায়ামশি ফিল আসওয়াক, যিনি বাজারেও যান। তো আমরা তো ধারণা করেছি এমন একজন রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন যিনি খাবেন না, কখনোই খাবেন না, যার কারণে আমাদের বিশ্বাস হবে যে তিনি রসুল। যে না খেয়ে কিভাবে থাকছেন, রসুলের জন্য তিনি না খেয়ে থাকতে পারছেন, মানে কত কুসংস্কার ভিতরে। তার কোনো জাগতিক কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা তো হতে পারে না। আল্লাহ বলছেন কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা, ওহে মূর্খরা, ওহে জাহিলি যুগের মানুষেরা, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকা, আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম মানুষ রূপে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যে খলিফা পাঠালাম তোমাদেরকে, খলিফা হিসেবে মনোনীত করে মানুষ পাঠালাম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো নবী রাসূলকে আমি কেন পাঠাই? এই জন্য যে নবী রাসূলগণ আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সেই শিক্ষা দিবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওহে পৃথিবীর মানুষেরা, ওহে সাহাবীরা, আমাকে যেভাবে সালাত কায়েম করতে দেখেছো অনুরূপ সালাত কায়েম করো, আমার মতো করে নামাজ পড়ো, আমার মতো করে ইবাদত করো।
তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি, মানুষের পরিবর্তে যদি লাউ কানা ফিল আরদি মালাইকা, আমি যদি ফেরেশতা পাঠাতাম, পৃথিবীতে যদি আমি ফেরেশতা পাঠাতাম, তোমাদের পরিবর্তে যদি ফেরেশতারা থাকতো, ফেরেশতাদের বসবাসের জন্য যদি পৃথিবীটা হতো, ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আকাশ থেকে আমি একজন ফেরেশতা রাসূল পাঠাতাম। যেহেতু তোমরা মানুষ, অতএব তোমাদের শিক্ষক যিনি হবেন তিনি মানুষ হবেন, এটাই হচ্ছে যৌক্তিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিনদের মধ্য থেকে একজন রাসূল পাঠাতেন, তা মানুষের বৈশিষ্ট্য এবং জিনের বৈশিষ্ট্য ভিন্ন রকম, এবং ফেরেশতাদের মধ্য থেকে যদি আল্লাহ তাআলা রাসূল পাঠাতেন, ফেরেশতারা খাবার গ্রহণ করে না, অতএব ওই ফেরেশতা রাসূল থেকে পৃথিবীর মানুষের শিক্ষা নেওয়ার কিছুই থাকতো না। কেননা একটা ঘটনা আমি বলছি যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে তাকে কাফেররা তিরস্কার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবীদেরকে সব কিছু শিক্ষা দিয়েছিলেন, কিভাবে হাত ধুইতে হয়, হাত পরিষ্কার করতে হয়, খাবার গ্রহণ করতে হয়, প্রস্রাবখানা কিভাবে ঢুকতে হয়, বের হতে হয় কিভাবে, বাজার কিভাবে করতে হয়, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয়, লেনদেন কিভাবে করতে হয়, একদম সব কিছু শিক্ষা দেওয়ার কারণে এই যে একটা ব্যাপার, কত সুন্দর ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, এটাকেই কাফেররা হাসি ঠাট্টা বস্তু বানালো। তারা বলতে থাকলো যে এমন একজন রাসূল তোমরা পেয়েছো যিনি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন। ইন্না নাবিয়াকুম ইয়াল্লিকুম কুল্লা শাই, যে তিনি সব কিছু তোমাদেরকে শিক্ষা দেন, হাত্তাল খিরাত, এমনকি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় সেটাও শিক্ষা দেন। তো এই বিষয়টা যখন কাফেররা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে লজ্জা দেওয়ার চেষ্টা করলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জা না পেয়ে বরং খুশি হয়ে বলেছিলেন, এটাকে হাতিয়ার বানিয়ে বলেছিলেন যে ওহে কাফেররা, ঠিকই বলেছো, আমরা এমন একজন রাসূল পেয়েছি যিনি আমাদেরকে সব কিছু শিক্ষা দেন। আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত, কুসংস্কারের মধ্যে নিমজ্জিত, আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহামানবে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ওহে মূর্খরা, আমাদের সমাজ বলতে পৃথিবীর তো এখনো মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে মানতে চায় না, মনে করে এতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মর্যাদা কমে যায়। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খ্রিস্টানদের মতো আর কি, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আসনে বসিয়েছিল। তো আল্লাহ বলছেন, লাউ যদি কানা হতো ফিল আরদি জমিনে মালাইকা, ফেরেশতাদের বসবাস, ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকা রাসূলা, তখন আমি ফেরেশতা রাসূল পাঠাতাম, মানুষ পাঠাতাম না। যেহেতু মানুষ পৃথিবীতে আমি পাঠিয়েছি, অতএব মানুষের শিক্ষক মানুষ হবে, এটাই যৌক্তিক। না হলে ওই রাসূল কখনোই মানুষের শিক্ষক হতে পারবেন না, মানুষকে শিক্ষা দিতে পারবেন না। মানুষের মধ্যে ওই রাসূলের মধ্যে অনেক পার্থক্য তৈরি হবে, অনেক বৈপরীত্য তৈরি হবে। এটা আল্লাহ তাআলা করেন না, এটা হবে না। কিন্তু তিনি মহামানব, আমাদের মতো না, মানে আমাদের মর্যাদা যেরকম আমরা যেরকম ওইরকম না, ওইটাও বলি না, ওইটা বলাও ঠিক না। মানুষ কিন্তু মহামানব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী মাস রবিউল আউয়াল মাস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আলোচনা কোরআন এবং হাদিস থেকে শুনবো, এবং তার উপর যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর কাছে আমরা সেই দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ক্বাবলাল জুমা আদায় করি নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিই।